আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখানে হচ্ছে আমের ভর্তা বানাবো, আর অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল। পরে আমগুলো এখন কুচি কুচি করে নিয়ে নিলাম, সাথে হচ্ছে একটু লবণ আর একটু শুকনো মরিচ দেবো, আর বেশি কিছু দিব না, এটা দিয়ে মেখে নিব। তারপরে তো মেখে নিচ্ছি, আর এখন হচ্ছে খেয়ে নিব। এটা আপনাদের মাঝে শেয়ার করা হয় না। আমার আব্বু আর আম্মু মানে আমার মা হচ্ছে আসবে, এই জন্য হচ্ছে রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম আর কি। আর এখানে আপনাদের মাঝেও শেয়ার করে ফেললাম। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে প্লিজ ভুলবেন না। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায়, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। আস্তে আস্তে প্রায় 8টার মতন বেজে গিয়েছে, আর রাত্রেবেলা আসছিল। আচ্ছা যাই হোক, এখানে আমি হচ্ছে রান্না করবো গরুর গোস্ত। এখানে আমি গরুর গোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে কী কী মশলা দিয়ে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। ভালো করে মশলাটা হাতে মেখে তারপর হচ্ছে বসাবো। শুধু গরু মাংসটাই রান্না করেছি, আর আগের হচ্ছে মুরগির মাংস ছিল, সেটা দিয়ে খাওয়াবো। আর কোনো কিছু রান্না বান্না করি না। আর এখানে হচ্ছে সেমাই রান্না করবো। তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম, ভালো মতন গুঁড়া দুধে দিয়ে দিলাম। এখন ভালো মতন ঝাল করে নিব অনেকক্ষণ, তারপরে হচ্ছে একটু ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা করার পরে সেমাইগুলো দিয়ে দিব। এই তো এখন হচ্ছে নেড়ে নিয়েছি, আর সেমাইটা ওই তো বর্ণফুল সেমাই, লাচ্চা সেমাইটা এখন দিয়ে দিব। আর একটু বেশি দুধ দিলে ভালো লাগে খেতে, আর যে প্যাকেটের যে গুঁড়া দুধটা, ড্রাম দুধ, সেটা দিলে আরও অসম্ভব মজা হয় খেতে। এখন হচ্ছে তো সেমাইটা দিয়ে দেবো। 5 মিনিট পর হচ্ছে সুন্দর করে ভিজে যাবে।
এখন হচ্ছে ডিম নিয়ে নিব। ডিম সকালে হচ্ছে রান্না করব ডিম ভুনা, সাথে হচ্ছে ডাল আর গরু মাংস ছিল। এখানে আমি হচ্ছে 1.5 কেজি গরু মাংস রান্না করেছিলাম, আরও ছিল খাওয়ার পরে। সকালে ভাবলাম যে সকালের নাস্তা হিসেবে ভাত খেতে দিই, এই জন্য। আর এখানে লেবু কেটে নিয়েছি। সন্ধ্যাবেলা হচ্ছে এখন একটু বাইরে বের হলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা হালিম খেয়ে আসলাম মাকে নিয়ে, আর আপনাদের মাঝেও শেয়ার করে ফেললাম। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করবেন। এই তো তারই দাঁড়িয়ে আছে, আইসক্রিম খাচ্ছি। প্রচুর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে যাচ্ছিল। আর আশেপাশে ওরকম আইসক্রিম দোকান ছিল না, একটা দোকান ছিল। এখন খেয়ে নিচ্ছে। আর এই তো এখন নুডলস খাবে ওরা, ফুচকা খায়নি, এখন নুডলস খেয়ে নেবে। আমি বললাম আমার মেয়েকে একটু ভিডিও করতে দাও, সে হচ্ছে ভিডিও করতে দিবে না, এই জন্য দাঁড়ায়ছিল। আর এখানে আমার ছোট চা হচ্ছে শুটকি ভর্তা বানিয়েছে আর চাপটি বানিয়েছে। পরে হচ্ছে দিয়ে গিয়েছিল, বাসায় এসে দেখি যে দিয়ে গেছে, পরবর্তীতে খেয়েছি। আর চাপটিগুলো খেতে অনেক মজা হয়েছে, ভর্তাটাও মজা হয়েছে। ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।